এই নিন স্যার আপনার অর্ডার। এটা কি 100 টাকায় শুধু একটাই মোমো হয় নাকি? স্যার আমি তো বুঝতে পারতেছি না একটা মোমো কিভাবে আসলো। আমি এখনই আপনার জন্য আরেকটা প্লেট নিয়ে আসতেছি। আরে তুমি এখানে মোমো চুরি করে খাইতেছো? এত ছোট বয়সে তুমি চুরি কোথা থেকে শিখেছো? আমার অনেক ক্ষুধা পেয়েছে তাই তো আমি ওটা খেয়ে নিয়েছি। আর আমি এখানে চুরি করতে আসি না, আমার মাকে খুঁজতে এসেছি। এখানে তোমার মায়ের ছবি আছে, নাম্বার কোথায়? আমি তো কিছুই জানি না। তার মানে তো তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি একটু দাঁড়াও, আমি এখনই পুলিশকে ফোন দিব। তুমি পালিয়ে কোথায় যাচ্ছ? বাবু তোমার দাদিজির উপর রাগ করে তুমি কোথায় চলে গিয়েছো? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। আমি তো আর আপনার কাছে কখনোই যাব না। আর আপনি আমাকে একটা ওয়াদা করেছিলেন, আমি যদি 100 নাম্বার নিয়ে আসতে পারি তাহলে আমার মায়ের সাথে দেখা করাবে। কিন্তু আপনার ওয়াদা আপনি রাখেননি। তুমি আমার সাথে যাইলে যাইতে পারো, কিন্তু রাস্তায় থাকলে তোমার অনেক বিপদ হতে পারে। তুমি এখানে আরাম করে শুয়ে থাকো, কালকে তোমার মায়ের কাছে আমি নিয়ে যাব। সত্যি তুমি নিয়ে যাবে? হ্যালো ম্যাম, আমার পোতা আপনার রেস্টুরেন্টে আছে, একটু খেয়াল রাখবে। আমি এখনই আসতেছি। ওর মায়ের সাথে আপনি দেখা কেন করাচ্ছেন না? ওর মা তো এই দুনিয়াতেই বেঁচে নেই। এই দেখো আমি উঠে গিয়েছি, চলো এবার আমার মায়ের কাছে যাব। বাবু তোমার মা তো এখানে এসেছিল, কিন্তু তার একটু কাজে ব্যস্ত, তাই তো সে এখান থেকে চলে গেছে। তোমার মায়ের চিঠি দিয়ে গেছে, এখানে লেখা আছে তোমার দাদির সাথে তুমি সবসময় থাকবে, আর আমার কথা মনে পড়লে এই ফোন নাম্বারে ফোন করবে। বাচ্চা তো দাদিজির কাছে এসে নাম্বারে ফোন করে, আর যিনি তোর মা হওয়ার নাটক করে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।